তুমি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকো এবং তোমার চ্যানেলে যদি এখনো 1000টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি, তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য বা তোমাদের জন্য। আজকের এই ভিডিওতে আমি এমন কিছু প্র্যাকটিক্যাল টিপস শেয়ার করব এবং বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব, যেই টিপসগুলো আমি নিজে অ্যাপ্লাই করে বা ব্যবহার করে আমি আমার চ্যানেলে প্রথম 1000টা সাবস্ক্রাইবার আমি নিয়ে এসেছি। তো সেই 7টা টিপস আমি আজকে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য, বিশেষ করে যাদের চ্যানেলে এখনো 1000টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি বা কমপ্লিট করতে পারোনি, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। তোমরা আমার চ্যানেলে বাকি ভিডিও দেখো কিংবা না দেখো, আমার তাতে কিছু যায় আসবে না, কিন্তু আজকের ভিডিওটা আমি খুবই ডিটেলসে আলোচনা করব কিভাবে তোমরা অতি অল্প টাইমের মধ্যে, তা বলে এটা বলবো না যে আজকের ভিডিওটা তোমরা দেখবে এবং কালকেই তোমাদের চ্যানেলে 1000টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে, এমনটা আমি কখনোই কিন্তু বলবো না। তো আমি এটুকু বলতে পারি, তোমরা যদি এই ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখতে পারো, তোমরা অতি অল্প টাইমের মধ্যে তোমাদের চ্যানেলে প্রথম 1000টা সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবে। বুঝতে পেরেছো? তাই আজকের ভিডিওটা বিগিনারদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে। প্লিজ তোমরা এই ভিডিওটা স্কিপ করে দেখবে না, সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই টেক এসডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা বিগ লাইক দেবে। লাইক দিলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। তো আজকের প্রথম টিপস, আমি আজকে 7টা টিপস তোমাদের সাথে শেয়ার করব, 7 ওকে। তো আজকের প্রথম টিপস হচ্ছে, আজকের টিপস, একটি নির্দিষ্ট বিষয় ঠিক করতে হবে। চ্যানেল ওপেন করার আগে তোমাদেরকে একটু মনস্থির করতে হবে তোমরা কোন টাইপের ভিডিও বানাতে সব থেকে বেশি কমফোর্টেবল। ইউটিউবে 15টা ক্যাটাগরি রয়েছে, ওকে। ওই 15টা ক্যাটাগরির মধ্যে যে ক্যাটাগরিতে কাজ করতে তুমি সব থেকে বেশি কমফোর্টেবল বা তোমরা কাজ করতে সব থেকে বেশি কমফোর্টেবল, সেই রকম একটা ক্যাটাগরিকে বেছে নিয়ে সেই টাইপের ভিডিও তোমাদের চ্যানেলে আপলোড করতে হবে এবং রেগুলারিটি মেনটেন করে কিন্তু ভালো তাগড়া কন্টেন্ট আপলোড করতে হবে। মিক্সড কন্টেন্ট আপলোড করা কিন্তু একদমই চলবে না। একটা নির্দিষ্ট নিশ যেন থাকে, একটা চ্যানেলের জন্য নির্দিষ্ট ক্যাটাগরি থাকে। যেমন আমি তোমাদের জন্য টেক ক্যাটাগরির ভিডিও বানাই, বুঝতে পেরেছো? তো টেক ক্যাটাগরির মধ্যে আমার ক্যাটাগরি হচ্ছে ইউটিউব টিপস। তো আমি ইউটিউব টিপস নিয়েই কিন্তু ভিডিও বানাচ্ছি। আমাকে কিন্তু ইউটিউব কখনোই বারণ করবে না যে তুমি এই টাইপের ভিডিও তোমার চ্যানেলে আপলোড করো না। আমি তো মন গেলেই আমি বিভিন্ন ভিডিও আপলোড করতে পারি, একান্ত সেটা আমার নিজস্ব চ্যানেল, ঠিক আছে? আমি নিজের ফোন থেকে ভিডিও শ্যুট করি, বুঝতে পেরেছো? কেউ কিন্তু বারণ করবে না, কিন্তু চ্যানেলে যেন একটা নির্দিষ্ট নিশ থাকে, একটা ক্যাটাগরি থাকে, বুঝতে পেরেছো? তোমাদেরকে এটা আগে ঠিক করতে হবে। মিক্সড কন্টেন্ট আপলোড করা একদমই চলবে না। অনেকে আছে যে প্রথম তাদের ভিডিওতে কিছু নির্দিষ্ট ক্যাটাগরির ভিডিও আপলোড করে, যখন দেখতে পাই সেই ভিডিওতে ভালো রেসপন্স আসছে না, ভালো ভিউস আসছে না, তখনই তারা ক্যাটাগরি চেঞ্জ করে দেয়, সেই চ্যানেলেই তারা উল্টোপাল্টা ভিডিও আপলোড করতে আরম্ভ করে। এটা কিন্তু করা একদমই চলবে না। তোমাদেরকে রেগুলারিটি মেনটেন করে ভালো তাগড়া কন্টেন্ট এবং নির্দিষ্ট ক্যাটাগরি, যেন প্রত্যেকটা ভিডিও এক টাইপেরই হয়, একই ক্যাটাগরির হয়, এইরকম টাইপের ভিডিও প্রত্যেক দিন আপলোড করতে হবে। তাহলে প্রথম নাম্বার টিপস কি জানতে পারলাম না, চ্যানেলে যেন একটা নির্দিষ্ট নিশ থাকে, একটা নির্দিষ্ট বিষয় আগে তোমাদেরকে ঠিক করতে হবে বা মনস্থির করতে হবে। সেকেন্ড নাম্বার টিপস হচ্ছে, পরিচিতদের সাহায্য নিন লজ্জা না পেয়ে। একটু ডিটেলসে তোমাদেরকে বোঝাই। প্রথম 50 থেকে 100টা সাবস্ক্রাইবার আসবে আপনার আত্মীয়, বন্ধু এবং বিভিন্ন রকমের তোমাদের চেনা পরিচিত মানুষদের থেকে। একটু বুঝিয়ে বলি, ধরো তোমরা একটা চ্যানেল প্রথম ওপেন করলে, তো প্রথম 50 থেকে 100টা সাবস্ক্রাইবার কিন্তু আমাদেরকে একটু বুদ্ধি কাটিয়ে নিয়ে আসতে হবে। সবসময় যদি বলি আমি একদম একদম স্ট্রেট কাজ করব, চলবে না। প্রথমে তোমাদেরকে একটু কিন্তু বাঁকাভাবে কাজ করতেই হবে, না হলে প্রথম যে সাবস্ক্রাইবার 50টা, 100টা বা 200টা, এই সাবস্ক্রাইবার কিন্তু তোমরা নিয়ে আসতে পারবে না প্রথম থেকে। তো দেখো, আমি যখন প্রথম এই চ্যানেলে ভিডিও বানিয়েছিলাম, আমি তো একদম নতুন ছিলাম, আমার ফেসটা কিন্তু সেটা একদম নতুন ছিল। আমাকে
খুবই অল্প সংখ্যক মানুষ চিনত। আমি যখন একটা ভিডিও যখন আপলোড করতাম, আমার কিন্তু যারা একদম ক্লোজ ফ্রেন্ড বা আত্মীয় তারাই কিন্তু আমার ভিডিওগুলোকে দেখতো, বুঝতে পেরেছো, বা আমার ফ্যামিলি মেম্বার। তাছাড়া কিন্তু বাইরে থেকে খুব একটা মানুষ কিন্তু দেখতো না। আমি যত ভালোই কন্টেন্ট তখন বানাই না কেন, পাবলিক দেখবে না, কারণ আমাকে কেউ চেনে না, আমাকে কেউ বিশ্বাস করে না। তোমাদেরকে প্রথম তোমাদের বন্ধু সার্কেলের মধ্যে ভিডিওগুলোকে শেয়ার করতে হবে। তা বলে এটা না যে সবসময় তোমার নিজের ভিডিওকে নিজেই দেখবে, যে দেখতে চাইছে না তাকে জোর করে তোমার ভিডিও দেখাবে, এটা কিন্তু না। তোমার ক্লোজ ফ্রেন্ড যারা বা তোমার ফ্যামিলি মেম্বার, তোমার বিভিন্ন স্কুলের বন্ধু, পাড়ার বন্ধু ইত্যাদির কাছে তোমাদেরকে কিন্তু লিঙ্কগুলোকে পোস্ট করতে হবে। তোমাদের যদি ফেসবুকের অ্যাকাউন্ট থাকে, যদি ইনস্টাগ্রাম থাকে, সেখানে তোমাদের ভিডিওর যে সমস্ত ছোট ছোট ক্লিপ সেগুলোকে কেটে নিয়ে সেখানে আপলোড করতে হবে, যেন সেখান থেকেও একটা সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারো। প্রথমে তোমাকে টেনে টুনে এধার ওধার করে 50 থেকে 100টা সাবস্ক্রাইবার কিন্তু নিয়ে আসতে হবে, বুঝতে পেরেছো। তারপর সেই 50 থেকে 100টা সাবস্ক্রাইবারকে তোমাদেরকে কাজে লাগাতে হবে, বুঝতে পেরেছো। তাহলে প্রথম 50 থেকে 100টা সাবস্ক্রাইবার তোমাদেরকে একটু মাথা খাটিয়ে টেনে নিয়ে আসতে হবে। তোমাদের বন্ধু বান্ধব বা তোমাদের বন্ধুর সার্কেল বলো, বা তোমাদের অফিস, যদি যারা অফিসে কাজ করো অফিস কলিগ বলো, বা পাড়ার কোনো ফ্রেন্ড হতে পারে, স্কুলের কোনো বন্ধু হতে পারে, তোমাদের ক্লোজ কোনো আত্মীয় হতে পারে, সেখান থেকে তোমাদের বেশ কিছু সাবস্ক্রাইবারকে নিয়ে আসতে হবে। সেই সাবস্ক্রাইবারগুলোকেই পরবর্তীতে তোমাকে মানে একটা কি বলবো মোটা অ্যামাউন্টের সাবস্ক্রাইবারে পরিণত করতে তোমাকে হেল্প করবে, বুঝতে পেরেছো। প্রথমে তোমাদেরকে একটু বাঁকা আঙুলটাকে কিন্তু বাঁকাতেই হবে। তো 3 নাম্বার যে টিপসটা দেবো না, 3 নাম্বার টিপসটা হচ্ছে প্রত্যেকটি ভিডিওতে সাবস্ক্রাইব করতে বলুন, প্রত্যেকটি ভিডিওতে সাবস্ক্রাইব করতে বলুন। অনেক সময় কি হয়, আমি যখন একটা ভিডিও আপলোড করি, সেই ভিডিওটা যখন অডিয়েন্স দেখে বা ভিউয়ার্স দেখে, অনেক সময় কিন্তু তাদের মাথাতে থাকে না যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, তারা কিন্তু এই কথাটা ভুলে যায়। তাহলে আমরা যদি একটু মনে করিয়ে দিই যে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমরা যদি একটু মনে করিয়ে দিই, তাহলে ভিউয়ার্স সেই কথাটা শুনলো, তাদের মাইন্ডে কথাটা ঢুকলো, তারা কিন্তু সাবস্ক্রাইব করতেও পারে। তাহলে আমাদেরকে কিন্তু মনে করে দিতে হবে। বা সাবস্ক্রাইবে যে সমস্ত ছোট ছোট যে ভিডিও ফুটেজগুলো হয় না কপিরাইট ফ্রি, সেগুলো গুগল থেকে ডাউনলোড করে ভিডিওর মধ্যে যখন তোমরা এডিটিং করবে সেখানে তোমাদেরকে পুট করতে হবে। আমি দেখবে পুট করি, বুঝতে পেরেছো, যে সাবস্ক্রাইব করছে, পাশে লাইক করছে, ওকে। তোমাদেরকে এইরকম কিন্তু করতে হবে। আর ভিডিওটা যখন শুরু করছো, ভিডিওর শুরুর টাইমে বলতে হবে। আবার তোমরা যখন ভিডিওটা শেষ করবে, শেষ করার মুহূর্তে আবার কিন্তু দর্শকদের একটু মনে করে দিতে হবে যে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দেবে বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলিকে শেয়ার করবে। তোমাদেরকে একটু মনে করিয়ে দিতে হবে মানে অডিয়েন্সকে, বুঝতে পেরেছো। এটা হচ্ছে 3 নাম্বার টিপস। তার 4 নাম্বার টিপস হচ্ছে ভিডিওর শুরুতে হুক দিন। দেখো, ভিডিওর শুরুতে হুক দিন। হুক কথার অর্থ কি? ধরো তোমরা একটা লং ভিডিও বানাচ্ছ, তো লং ভিডিওর স্টার্টিং পয়েন্ট থেকে, লং ভিডিওটা যখন তুমি স্টার্ট করছো, সেই স্টার্টিং পয়েন্ট থেকে 30 থেকে 40 সেকেন্ড তোমাদেরকে এমন কিছু একটা কথা বলতে হবে অডিয়েন্স যেন লোভে পড়ে, সেই কথাটা লোভে পড়ে পুরো ভিডিওটা দেখতে বাধ্য হয়, বুঝতে পেরেছো। আমি যখন ভিডিও বানাই, আমি তখন কি বলি বলো তো, যে এই ভিডিওটা যদি না দেখো তোমরা কিন্তু অনেক কিছু মিস করে যাবে, ঠিক আছে। দর্শক খুঁজবে যে কোথায় সেই ইন্টারেস্টিং পয়েন্টটা আছে, এমন তোমাদেরকে হুক ইউজ করতে হবে। আর যারা শর্ট ভিডিও আপলোড করো তাদের জন্য শর্ট ভিডিও স্টার্টিং পয়েন্ট থেকে 5 থেকে 6 সেকেন্ড এমন তোমাদেরকে কিছু বলতে হবে। তা বলে কি তুমি গালিগালাজ করবে, সেটা কিন্তু না। তোমাকে এমন কিছু কথা বলতে হবে, অ্যাট্রাকটিভ কিছু কথা বলতে হবে তোমাদের ভিডিও রিলেটেড, কিন্তু ফাটকা যেন কিছু না হয়ে যায়। ভিডিও রিলেটেড এমন তোমাদের কিছু হুক ইউজ করতে হবে সেই জিনিসটা লোভে পড়ে যেন পুরো ভিডিওটা দেখতে অডিয়েন্স বাধ্য হয়, সেখান থেকে তোমরা ওয়াচ টাইমটা ভালো পাবে, বুঝতে পেরেছো। তাহলে তোমাদেরকে কিন্তু ব্রেন খাটিয়ে এগুলোকে করতে হবে, কেউ তোমাকে কিন্তু বলে দেবে না, বুঝতে পেরেছো। তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে, সম্পূর্ণ না দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে না। এখনো কিন্তু অনেক পয়েন্ট বাকি আছে, এই সবাই 3 থেকে 4টে পয়েন্ট হলো। পুরো ভিডিওটা তোমরা দেখার চেষ্টা করবে, বুঝতে পেরেছো। তাহলে তোমাদেরকে কিন্তু ইন্টারেস্টিং কিছু করার চেষ্টা করতে হবে, বোরিং যেন না হয়। পাবলিক যখন দেখবে বা অডিয়েন্স যখন তোমার ভিডিওটা দেখবে, তারা যেন বোর ফিল না করে। তোমাকে এমন কিছু বলতে হবে, ঠিক আছে। তোমরা যখন ভিডিওটা শুরু করছো, শুরুর টাইমের জন্য তোমার মধ্যে ভরপুর এনার্জি থাকে, এনার্জি নিয়ে যেন ভিডিওটা তোমরা স্টার্ট করো। অনেকে কি করে যে হ্যালো গাইস, ভিডিওটা দেখলে ভালো লাগবে, যদি ভালো লাগে এরকম করে মানে আস্তে আস্তে কথা বলে, একদম না। ভিডিওটা যখন তুমি শুরু করছো একদম জোর করে তোমাকে ভিডিওটাকে আরম্ভ করতে হবে। পাশ থেকে কে শুনলো, তোমার কথাবার্তা শুনে কে হাসছে, একদম দেখার প্রয়োজন নেই। তুমি তোমার কাজে মন দিয়ে ফোকাস করে যাও। যখন তুমি ভিডিওটা শুরু করছো, মানুষ কিন্তু দেখবে শুরুর টাইমটা একটু বেশি থাকে, আবার
আবার শেষের টাইমটা বেশি দেখে, মাঝের পোর্শনগুলো কিন্তু অডিয়েন্স খুব একটা বেশি দেখে না। তুমি যখন ভিডিওটাকে শুরু করছো, শুরুর টাইমের জন্য ভরপুর তোমার মধ্যে একটা এনার্জি থাকে, বুঝতে পেরেছো? এই এনার্জি কিন্তু তোমাকে নিয়ে আসতে হবে। তোমার মধ্যে যদি এনার্জি না থাকে, অডিয়েন্সও কিন্তু তোমার ভিডিওকে দেখবে না। তোমার মধ্যে যেন একটা ভরপুর এনার্জি থাকে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট। তো 5 নম্বর পয়েন্টে বলবো দর্শকদের সাথে তোমার কি বলবো, দর্শকদের সাথে মানে কি বলবো, একটা মানে বন্ধুত্ব সম্পর্ক তৈরি করতে হবে। এটা কী করে করবে? ধরো তুমি একটা ভিডিও আপলোড করলে, সে ভিডিওটাতে যখন অডিয়েন্স বা তোমার ভিউয়ার্স যখন কমেন্ট করবে, 10টা কমেন্ট করুক, 20টা কমেন্ট করুক বা 30টা, যদি কমেন্ট করে সেই কমেন্টের রিপ্লাই তোমাকে কিন্তু সাথে সাথে দেওয়ার চেষ্টা করতে হবে, বুঝতে পেরেছো? তাহলে তারা কি ভাববে যে আমি কমেন্টটা করলাম, মানুষটা আমার কমেন্টে রিপ্লাই দিল, তারা কিন্তু তোমার ভিডিওগুলো দেখবে, তোমার ভিডিওগুলোকে শেয়ার করবে আরও 4-5টা মানুষের কাছে, বুঝতে পেরেছো? কমেন্টের রিপ্লাই কিন্তু তোমাকে দেওয়ার চেষ্টা করতে হবে। ভিউয়ার্সরাই কিন্তু সব, ভিউয়ার্সরাই পারে একটা ছোট্ট পুচকে চ্যানেলকে একটা বড় চ্যানেলে পরিণত করতে। এই আজকে যাদের চ্যানেলের সাবস্ক্রাইবার মিলিয়ন সাবস্ক্রাইবার, তারা তাদের মানে কি কাদের জন্য পেরেছে? অডিয়েন্সের জন্য, ভিউয়ার্সের জন্য। তারা সাপোর্ট করেছে বলেই কিন্তু তারা আজকে বড় সাবস্ক্রাইবারের একটা মালিক মানে মাইলস্টোন কমপ্লিট করতে পেরেছে, বুঝতে পেরেছো? তাহলে দর্শক যখন কমেন্ট করবে বা ভিউয়ার্স যখন কমেন্ট করবে, সেই কমেন্টের রিপ্লাই কিন্তু তোমাদেরকে সাথে সাথে দেওয়ার চেষ্টা করতে হবে, যদি সে সমস্ত অডিয়েন্সগুলোকে সারা জীবন তোমাদের চ্যানেলে ধরে রাখতে চাও। না হলে ওই আসবে আবার চলে যাবে, তারা কিন্তু থাকবে না, বুঝতে পেরেছো? তাদের সাথে সম্পর্কটা জানে যাতে তোমার স্ট্রং হয়, প্রত্যেক দিন লাইভে আসার চেষ্টা করবে, কমেন্টে রিপ্লাই দেবে, এগুলো কিন্তু তোমাদেরকে করতে হবে। এবার 6 নম্বর পয়েন্ট হচ্ছে টাইটেল ও থাম্বনেলের প্রতি নজর দিতে হবে। অনেকে কি করে, ভালো কন্টেন্ট বানায় কিন্তু থাম্বনেলটা তাদের ভালো হয় না, সেজন্য কিন্তু ভিডিওতে ক্লিক পড়ে না। আর থাম্বনেলের সাথে যেন ভিডিওর টাইটেল খুব সুন্দর একটা মিল থাকে। অনেকে কি করে, ভিডিওর কন্টেন্টটা একরকম করলো, ভিডিওর থাম্বনেলটা অন্যরকম করে দিল, ভিডিওর টাইটেলটা আবার অন্যরকম করে দিল, এরকম করলে কিন্তু চলবে না। তোমাকে সুন্দর করে ভিডিওর কন্টেন্টটা বানাতে হবে, তার সাথে ভিডিওর থাম্বনেল যেন অ্যাট্রাকটিভ হয়, আই ক্যাচি থাম্বনেল যেন হয়, অডিয়েন্স দেখার সঙ্গে সঙ্গেই যেন সে ভিডিওটাতে ক্লিক করে। এই যে আমি ভিডিওটা এখন বানাচ্ছি, আমি যখন ভিডিওটা আপলোড করব, অডিয়েন্স কি আমার ভিডিওর কন্টেন্টটা প্রথম দেখতে পাবে যে ভিডিওটার ভেতর কি আছে? একদম কিন্তু না। প্রথমে কিন্তু আমার ভিডিওর থাম্বনেলটা তারা দেখতে পাবে। যদি আমার থাম্বনেলটা ভালো হয়, যদি আমার থাম্বনেলটা আই ক্যাচি হয়, তবেই কিন্তু আমার সেই থাম্বনেলটাতে ক্লিক পড়বে, অডিয়েন্স ক্লিক করবে। তারপর হচ্ছে মানে কন্টেন্টের দম। যদি কন্টেন্ট ভালো হয় তাহলে ভিডিওটা দেখবে, না হলে স্কিপ করে 2-4টে খারাপ গালিগালাজ কমেন্ট করে বেরিয়ে যাবে, বুঝতে পেরেছো? কন্টেন্ট তো বটেই, কন্টেন্ট তো কিং, তার সাথে থাম্বনেলটাকে আই ক্যাচি করে বানানোর চেষ্টা করতে হবে। যদি ভিডিওকে ভাইরাল করতে চাও, একটা লং ভিডিও ভাইরাল মানে কি আজকে আপলোড করলে কালকেই তো ভাইরাল হয় না। তো যদি ভাইরাল করাতে চাও বা লং টাইম ধরে যদি ভিডিওটাকে মানে চালু রাখতে চাও, ঠিক আছে, তাহলে কিন্তু ভিডিওর কন্টেন্টটাকে ভালো করতে হবে, তার সাথে ভিডিও থাম্বনেল এবং ভিডিওর টাইটেল, বুঝতে পেরেছো? যদি ঠিকঠাক থাকে তবে কিন্তু সেই ভিডিওটা অবশ্যই কিন্তু ভাইরাল হবে। ভাইরাল মানে একটা মোটামুটি ভালো ভিউজ তোমরা পাবে। তো ফাইনাল পয়েন্ট হচ্ছে 7 নম্বর, ধারাবাহিকভাবে কন্টেন্ট তৈরি করুন। অনেকেই করে না, চ্যানেলটা ওপেন করে 2 থেকে 3টে ভিডিও দেয়, যখন দেখতে পাই ভিডিওতে ভিউস আসছে না, একদম হাল ছেড়ে দেয়। এমনটা করলে কিন্তু চলবে না, বুঝতে পেরেছো? তোমাদেরকে মেহনত কিন্তু করতে হবে। মাথার ঘাম যদি পায়েতে না পড়ে কোনো কাজ কিন্তু তোমরা করতে পারবে না। সেটা ইউটিউবটা ছেড়ে দাও, যে কোনো কাজই বলো তোমরা করতে কিন্তু পারবে না। আমি একটা চ্যানেল আজকে ওপেন করলাম, 20 থেকে 30টা ভিডিও বানালাম, আমার ভিডিওতে ভিউস একদমই আসবে না। যাদের আজকে লাখ মিলিয়ন সাবস্ক্রাইবার, তাদের যদি তুমি জিজ্ঞেস করো, তারাও কিন্তু সেম একই কথা বলবে। প্রথমে তোমাদের ভিডিওতে ভিউস আসবে না, কারণ তোমার ফেসটা ভাইরাল নয়। আমি আজকে যত ভালোই কন্টেন্ট বানাই না কেন, আমার ভিডিওতে কিন্তু সেই 1000টা 500টা 800 900 ভিউস আসবে। কিন্তু আজকে যারা সেলিব্রিটি, যেমন মনোজ দে, ইউটিউব বলে বাবা, ঠিক আছে, এরা যদি একটা ভিডিওকে টাইটেল নাও দিল, থাম্বনেল যদি নাও দেয়, যদি ওই আপলোড করে দেয়, খালি গায়ে যদি ওই আপলোড করে দেয়, তবু কিন্তু তাদের ভিডিওতে লাখ ভিউজ চলে আসবে, কারণ তাদের ফেসটা ইতিমধ্যে ভাইরাল ফেস, তাদের দিকে লাখ মানুষ চেনে। আমাকে কয়েকজন চেনে, আমার চ্যানেলে সাবস্ক্রাইবার 3000 4000, আমার ভিডিওতে আমি যত ভালোই কন্টেন্ট ডেলিভারি করি না কেন, আমার ভিডিওতে কিন্তু 3 থেকে 400 বা 1000 বা কোনো ভিডিওতে 5 থেকে 6000 ভিউস আসবে, বুঝতে পেরেছো? যখন আমার চ্যানেলটা বড় হবে, মানুষ যখন আমাকে চিনবে, আমার ফেসটা যখন আস্তে আস্তে করে ভাইরাল হবে, আমি তখন যদি মানে একটা কি বলবো ব্যাগাসার করে ভিডিও বানিয়ে আপলোড করে দিই, তবু কিন্তু আমার ভিডিওতে একটা ভালো ভিউজ চলে আসবে। এটাই কিন্তু বাস্তব। হাল কিন্তু ছাড়বে না, হাল কিন্তু একদম ছাড়া যাবে না। ইউটিউবে সাকসেস তখনই আসে যখন তোমরা মেহনত করবে, ঠিক আছে, ভালো কন্টেন্ট আপলোড করবে, তার সাথে রেগুলারিটি মেনটেন করবে।
এই জিনিসগুলো মাথায় রাখবে। কন্টেন্ট কিন্তু ইউটিউবে কিং। যত ভালো কন্টেন্ট তুমি বানাতে পারবে তত ভালো তুমি ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারবে। তোমরা আমাকে অনেকে জিজ্ঞেস করো না যে কীভাবে সাবস্ক্রাইবার বাড়াবো, আমার ভিডিওতে ভিউজ আসছে না, আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না, আমার চ্যানেলে ওয়াচ টাইম বাড়ছে না। দেখো, এগুলোর মূল একটাই কথা হচ্ছে ভালো কন্টেন্ট। কন্টেন্ট যদি ভালো না হয়, কন্টেন্ট যদি অডিয়েন্সের পছন্দ না হয়, কোনো দিনই কিন্তু তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার, ভিউজ, ওয়াচ টাইম বাড়বে না। কন্টেন্ট হচ্ছে আগে। তোমরা যখন ইউটিউবে কী বলবো, সিনেমা দেখো, বিভিন্ন সিনেমা হয় না, সিনেমা, ওয়েব সিরিজ বা টিভি সিরিয়াল, জি বাংলা, স্টার জলসাতে, কোনটা তোমরা দেখো? যে সিরিয়ালটা দেখতে ভালো লাগে, যে সিরিয়ালে তোমার ছেলেমেয়েরা ভালো অ্যাক্টিং করে, সেই সিরিয়ালটাকে দেখো, বা সেই সিরিয়ালটা দেখবে অনেক বেশি দিন ধরে চলে। বুঝতে পেরেছো? সেম হচ্ছে ইউটিউবের ভিডিও। যত ভালো তুমি কন্টেন্ট, তাগড়া কন্টেন্ট তুমি প্রত্যেক দিন আপলোড করতে পারবে, রেগুলারিটি মেনটেন করে, ঠিক আছে, তত ভালো তুমি রেসপন্সটা পাবে। আর শুরুতে কিন্তু ধৈর্য রাখতে হবে। ধৈর্য যদি কম হয় তাহলে কিন্তু ইউটিউবে সাকসেস পাওয়া মুশকিল আছে। ওই 10 থেকে 20টা ভিডিও বানালাম, ছেড়ে দিলাম, এরকম বলে চলবে না। তোমাকে প্রত্যেক দিন মেহনত করতে হবে, রেগুলারিটি মেনটেন করে প্রত্যেক দিন কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করতে হবে। বুঝতে পেরেছো? যত ভালো তুমি কন্টেন্ট বানাবে তত বেশি বেশি করে তুমি ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা বিগ লাইক দেবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। এরকম কমেন্ট কিন্তু প্লিজ করো না, থ্যাঙ্কস ফর 450 সাবস্ক্রাইবার, তুমি আমাকে বন্ধু করো, এরকম কমেন্ট করো না। হাত জোর করে বলছি, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি এত ঘেমে নিয়ে গরমের মধ্যে যে ভিডিওটা বানালাম, কেমন তোমাদের লাগলো, কোথায় আমার গন্ডগোল হয়েছে, কোন জিনিসটাকে ইমপ্রুভ করতে হবে, কমেন্ট বক্সে এসে প্লিজ জানিয়ে যাও যে দাদা তোমার এই জায়গাগুলো ভুল হচ্ছে, এখানে একটু ইমপ্রুভ করলে ভালো হয়, বা তোমার ভিডিওটা ভালো লাগলো, তোমার ভিডিওটা দেখে আমি কিছু শিখতে পারলাম। প্লিজ কমেন্ট করো, একটু মোটিভেট কমেন্ট করো, উল্টোপাল্টা কমেন্ট কিন্তু করো না। উল্টোপাল্টা কমেন্ট বলতে কি, তোমরা এরকম কমেন্টটা বেশি করো, থ্যাঙ্কস ফর এত সাবস্ক্রাইবার, হ্যাঁ আমার চ্যানেলে এত সাবস্ক্রাইবার, আর একটু করে দাও, তুমি আমাকে বন্ধু করো, তুমি আমার পরিবারে চলে এসো। তোমরা শুধু এই কমেন্ট করো। 100টা কমেন্ট এলে 90টা কমেন্ট হচ্ছে এইরকম কমেন্ট, তুমি আমাকে বন্ধু করো, আমি তোমার পরিবারে চলে যাবো, এরকম কমেন্ট। তো ভিডিওটা কেমন লাগলো অরিজিনালি সেটা কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।